সবার কাছে আমার দোয়া প্রার্থনা করছি। বিশেষ করে আমার স্টুডেন্ট ভাইরা আছেন যাদের সঙ্গে আন্তরিকতা আমার বারাবরই একটা অন্যরকম থেকেছে, সেটা বিভিন্ন অবভিয়াসলি শান্তিপ্রিয়ভাবে সুফিদের উপরে থেকে আন্দোলন বলে বিভিন্ন বক্তব্য, বিভিন্ন প্রতিবাদ, সব কিছু মিলে একটা ছাত্রদের সাথে বারাবর আমার একটা কাজ থেকেছে। বাকি আলেম ওলামা যারা এসেছেন তাদেরকে বড় মহব্বত করি আমি। আজ শুনুন, এখানে আমি দৌড়ে এলাম, অনেক দরবারের পীর সাহেবরা আছে, সরি আমি সবার কাছে মাপছি বলি, একাধিকবার আমাকে দাওয়াত করেছে। আমি একদম কনফিউজ করছি, আমি সবকে পাবলিক ডোমেনে ডিসক্লোজ করছি, অনেকবার দাওয়াত করেছেন, আমি আসিনি। না ভাই কেন আসিনি? আমি এই জন্য আসিনি, আমি আসবো, ওয়াজ করবো, চলে যাবো। প্লেন ফেয়ার 1.5 লাখ টাকা মিনিমাম তো একটা দেবে, তারপর চলে যাব। উর্দুতে একটা কথা আছে, জৈসান কে তৈসান সুটকি মে বাইগান। সে একই জায়গায় এসে দাঁড়াবে, কি হলো হুজুর আমো, আরে আমাকে নিয়ে আসলে ব্যবসা খারাপ হয়ে যাবে হুজুরদের। পাক করবেন, আমার ভাষা এইরকমই। আমাকে আনা মানে দরবারের লস, কারণ আমি ওখান থেকে কালেকশন করে বেরিয়ে যাবো। আমার যে যে লোক দরকার, আমি মার্কেটিং এজেন্ট বলতে পারি। কিসের? সুন্নিয়াতের জন্য মার্কেটিং করি, শরীয়ত ইসলামের জন্য মার্কেটিং করি। গোলামানে সিলসিলায় ফুরফুরা শরীফের নগণ্যতম গোলাম হিসাবে যে বাংলার মানুষকে দিশা দেখিয়েছিল পূর্ব ভারতের বুকে, যাকে আবু বকর সিদ্দিকী বলে আপনারা চেনেন। আমরা শুধু আবু বকর সিদ্দিকী বলে চিনি না, যারা পড়াশোনা করে তারা জানে আবু বকর সিদ্দিকী একটা ব্র্যান্ড বলতে পারেন, একটা ইউনিক পার্সোনালিটি বলতে পারেন, ওয়াহিদান ফরিদা যাকে বলা হয়। কোন দ্বিতীয় পেয়ার 19 শতকের শেষ 20 শতাব্দীর সূচনাকালীন সময় লাইফ পীর আবু বকর সিদ্দিক আপনি দেখাতে পারবেন না। 150-200 বছর ইতিহাসে অনেক সুফির জন্ম হয়েছে, অনেক সাধকের জন্ম হয়েছে, আলেম ওলামা এসেছেন, সমাজের কাজ করেছেন, হুফাজরা এসেছেন, কুররারা এসেছেন, ওলামারা এসেছেন। সুফিজমের উপরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে তরিকা তাসাউফের সবক আদি দিয়েছেন। মানুষকে আল্লাহ এবং তার রাসূলের পথে চলিয়ে তাদেরকে বড় বড় আল্লাহ ওয়ালা তাদের হাত ধরে তারা তাওয়াক্কুল হয়ে আল্লাহকে পেয়েছে। কিন্তু আপনি যদি ওই সময় লক্ষ্য করেন, খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল কে? ওই সময় যদি আপনি লক্ষ্য করেন, ভ্রান্ত সুফির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল কে? ওই সময় যদি লক্ষ্য করেন আপনি, ভণ্ড পীর ও ফকিরের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল কে? ওই সময় যদি লক্ষ্য করেন যে ওপেন গুলির সম্মুখীন হয়েছিল কে? ওই সময় যদি আপনি লক্ষ্য করেন নিখিল ভারতের সেই জঘন্যতম আপনার কি বলে আকীদা মানে মতামত, যেটা মুসলমানদের মধ্যে ঢুকিয়ে দেওয়া যার কিছু একটা প্রকাশ এখনই পেলাম যে কলমা শরীফের মধ্যে বিকৃত করা। আজকের কেস নাই গুলো, ওদের বাড়তে দেওয়া উচিত নয়, সমাজের বুকে ওদেরকে দাঁড়িয়ে রাখবে। আজও দেবে আছে। ওই সময় এই যে অ্যাক্টিভিটিসটা ছিল সেটা মুজাদ্দেদ জামান আলার মধ্যে ছিল। কারনামায়ে জিন্দেগি মুজাদ্দেদ জামানের ওই সময় আপনাকে দেখতে হতো। বদদোয়া করেছে মানুষ, বদদোয়ার সম্মুখীন হয়েছে, কিন্তু তিনি বলেছিলেন আমি বদদোয়ার পরোয়া করি না, আমি দরগা উড়াবো, তারপর অন্য কোনো খবর হবে। একদিনে 17খানা দরগা উড়িয়েছিল, থান উড়িয়েছিলেন। কেন? তোরা শিরক বেদাত মুক্ত হওয়া, কারণ তার লড়াই ছিল লামাজাবিদের বিরুদ্ধে, ভণ্ড পীর ও ভ্রান্ত সুফিদের বিরুদ্ধে। এটা একটা বিশাল লড়াই। আলবার্ট হল 1933 সাল পীর আবু বকর সিদ্দিক আলবার্ট হলের মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন, জাতিকে আমি একটা জিনিস দিতে চাই। পাশে ছিলেন আল্লামা রুহুল আমিনের মতো মানুষ, নিসারউদ্দিন সাসরিয়ামির মতো মানুষ, সুফি আব্দুল মাহমুদের মতো মানুষ, প্রফেসর আব্দুল খালিকের মতো মানুষ, সুফি সদরুদ্দিনের মতো মানুষ, সুফি তুজাম্মুদের মতো মানুষ রাহমাহুল্লাহ। এই ধরনের তার খোলাফাদের নিয়ে তিনি দাঁড়িয়েছিলেন, লর্ড কার্জনের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন। মাথায় রাখি আপনারা, ডান হাতে রাখি কোরআন, বাঁ হাতে রাখি হাদিস, বুকেতে আবু বকরের ইমাম, মাথায় রাখি দেশের সংবিধান। পুরো জাতির উপরে কোন রকম আঘাত আসলে পীর আবু বকরের শরীরে রক্ত থাকা অবস্থায় কোন ভ্রান্ত নীতি এবং কোন ব্রিটিশ গভর্নমেন্টের চোখ রাখতে পীর আবু বকর ভয় করে না। এই সেদিকে ডক্টর মোহাম্মদ
এই বক্তব্যতে সেদিন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছিলেন যে শহীদ মিনার যেটাকে মনুমেন্ট বলা হয় কলকাতার চত্বরে বীর আবু বকরের ঐতিহাসিক সমাবেশে বলেছিলেন, আমি দেখতে পাচ্ছি আমার মুর্শিদ আবু বকর বক্তব্য দিচ্ছে না, আমি দেখছি রাসূলুল্লাহ সাহাবা ওমর ফারুক বক্তব্য দিচ্ছে। জিন্দাবাদ। আজ তারই সেমিনার তাই একদম স্ট্রেট টু দা পয়েন্ট, আমি তার উপরে আলোচনা করি সামান্য, তারপরে আমি আসবো নামাজের সময় আসবো। আপনি লক্ষ্য করেন এবারে আপনি কিভাবে বীর আবু বকর সিদ্দিককে তেল পানির বোতলে ফুঁক দিয়েছে, বাস বোতল ফাটিয়ে দিল পীর সাহেব। জঙ্গলের বাঘ একটা মানে দেখলো লেজ গুটিয়ে জঙ্গলে ঢুকে গেল, দ্যাট ইজ বীর আবু বকর সিদ্দিকী। আপনি কি ভাবলেন একটা তাবিজ দিল আর আপনার কি বলে 107টা জেল পালিয়ে গেল, দ্যাট ইজ আবু বকর সিদ্দিকী। আলহামদুলিল্লাহ, তাকে দেখেই তো বাঘ পালাবে, তাকে দেখেই তো জিন পালাবে, তাকে দেখেই তো আপনার তার দ্বারা অনেক কারামত জাহির হবে। হাদিসে কুদসি দেখুন, كنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش بها ولسانه الذي يتكلم به। হাদিসে কুদসি তো তাদের দ্বারা সম্ভব হয়েছে, তাদের দ্বারা প্রকাশ পেয়েছে, তাদের দ্বারা অস্বীকার করছি না। কিন্তু আপনি আরেকটা জিনিস, আরেকটা দিক দেখুন, বীর আবু বকর is just not a priest, but he is the religion and social reformer and divided Bengal and Assam at that time. Right now it is in India. That is been Abu Bakr Siddiq. His vision, his mission, যা কিছু তার মোটো, তার গোল জাতিকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা অনন্য ছিল। সাউথ আফ্রিকার ডারবান থেকে দ্য মুসলিম ডাইজেস্ট কি লিখছে যে পূর্ব ভারতের বুকে একজন মানুষ এসেছিল যে মানুষের নবজাগরণের ক্ষেত্রে আগিয়ে এসেছিলেন। হি ইজ নান আদার দ্যান পীর আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। সৌদি থেকে মদিনা ইউনিভার্সিটি থেকে আসলেন, আসার পরে বলে কুরাইশদের একটা জাতি সমাজ সংস্কারের জন্য বা আপনার কি বলে তৃতীয় বিশ্বের দিকে আগিয়ে গেছিল, সেই খানদানটাকে আমরা খুঁজছিলাম। আজ আমরা তার ইতিহাস পড়ে দেখলাম হি ইজ নন আদার দ্যান পীর আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। কি পাওয়ার আছে, কি হারাবার আছে? কোন অ্যাঙ্গেল থেকে আমাকে পীর সাহেব লাগে? এত বড় দাঁড়িয়ে আছে, কাঁধে রুমাল দেওয়া আছে, জুব্বা কুব্বা লাগিয়ে এসেছি, একটা শেরওয়ানি পরে আসলাম, বললো ভাইজান একটু পুষ্পাস দরকার, মানে এখানে এসে এত গরম লাগছে খুলে দিচ্ছি। কি আমি কি পড়াতে এসেছি আপনাদের? হুজুর দোয়া করবেন, দোয়া করছি বাবা, 100 টাকা দিলে হুজুর দোয়া করবেন, দোয়া করছি হুজুর দোয়া করবেন, দোয়া। আরে আমাদের প্রতিবেশী হিন্দু সম্প্রদায়ের ভাইদের কেউ যখন মনে নেই কি বলে, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। এর মানে কি? বলো হরি মানে হরির নাম বল, আর হরি বল মানে হরির নাম বল। ইও বলতে বলছে, ও বলতে বলছে, বলবে কে মরা? নামটা বলবে কি? হুজুর দোয়া করবেন, দোয়া করবেন, দোয়া করবেন, দোয়া। আরে দোয়াটা করবেন কখন? 100টা পেন্ডিং কেস নিয়ে ডেলিভারিতে ঢুকছে, 100 জনের দোয়া করা হয়নি, পয়সা নিয়ে নিয়েছে। ডেলি 100 হলে মাসে 3000 পেন্ডিং কেস নিয়ে ঢুকছে। হুজুর হাদিয়া কেন? হাদিয়া নেওয়া কি হারাম? না, সুন্নাত। সুন্নাত যদি মুরিদের জন্য হয় তো পীরের জন্য তো হয়। আমরা শুধু কাস্টমার ঠিক রাখতে পীর সাহেব, আমি বলেছি আগে যে আমাকে কোনো দরবারে দাওয়াত করবেন না, সে হুজুরের বাজার খারাপ হয়ে যাবে। আজকে ওলামা পীর সাহেবদের সমন্বয়, তাই আজকে আমি এই বক্তব্য দিচ্ছি। আপনি বলবেন হুজুর আপনি নজরানা নেন না বলে তাই আমি নিকে বলেছি নি। আরে তুমি হুজুর নজরানা নিচ্ছ 50,000, রাস্তার উপর দেখো V8 দাঁড়িয়ে আছে, তোমার দেশের টাকায় 5 কোটি টাকা দাম। সরু রাস্তা ঢুকতে অসুবিধা হবে, আর একটা গাড়ি দিয়ে ঢুকেছি। কে দিয়েছে? তোমার দেশের মুরিদ দিয়েছে। তো কে বলেছে হাদিয়া নিই না? আমি নিই, ওদের কাছ থেকে নিয়ে, ওই যে পিছনে বসে আছে দেখছেন ব্যবসায়ী, ওদের কাছ থেকে নিই। আর ওদেরকে বলি ওলিদের গোলামি করছিস, গোলামি কর, দুনিয়ার বুকে তুই $1,000 মিলিয়ন মালিক হতে পারিস, কিন্তু ওলির দরবারে তুই গোলাম। নিই তো আমি, কিন্তু আমি তার কাছ থেকে নিই না যার মোটরসাইকেলে টায়ার সরাবার পয়সা নাই, বাইকে তেল ভরতে গেলে টেনশন দিতে হবে যে কালকে সংসারটা কি করে চালাবো। পীরকে দেখে একদম সঙ্গে সঙ্গে হাতে তুলে দিল ইয়াগফিরুল্লাহ বলে, হু হু করে কেঁদে ফেললো, দোয়া করছে। একবার তাকিয়েও দেখি না, ভাব নিয়ে আছে, কারণ বেশি তাকালে পীরের ভাব কমে যায়।
আর আপনি সেই গরিবের পয়সা নিয়ে তেল ভরছেন কোন গাড়িতে? প্যারাডোতে। তেল ভরছেন কোন গাড়িতে? ল্যান্ড ক্রুজারে। তেল ঢোকাচ্ছেন ওই গরিবের পয়সা নিয়ে কিসে? বিএমডব্লিউতে, মার্সিডিজে, অডিতে। এটাকে হাদিয়া নেওয়া সুন্নত বলে না চাঁদাবাজি বলে? ফুরফুরা শরীফেরা সব কটা দরবার এখানে এসেছে। ব্যক্তিগতভাবে তাদের হাত মাথার উপরে রেখে বিদুয়ানি, কিন্তু আকীদা উসুলের ব্যাপারে বা খোদা मैं किसी का दुश्मन नहीं बल्कि अपने उसूलों का गुलाम हूं। सुभान अल्लाह। কারো দুশমন আমি নয়। এদের হাত মাথার উপরে রাখিনি। যখন সুফি সদরুদ্দিন আলোচনা হচ্ছে আমার চোখ নাম হয়ে যাচ্ছে। প্রফেসর আব্দুল খালেক আলোচনা হচ্ছে, কামাল পীর সাহেব আলোচনা হচ্ছে, সন্তোষপুরের হুজুরে এসেছে, আমাদের ফরিদি সাহেবের যে খলিফার ছেলে পীর সাহেব ও এসেছে, সবাই হুজুররা এখানে এসেছে। কারোর সঙ্গে আমার খারাপ সম্পর্ক নয়, এরা বিলক্ষণ আমাকে চেনে, তার জন্য আমাকে নিয়ে এসেছে। আর ভাষা খারাপ আমার। আরে ভাষা, তুই আজ দিয়ে আপনার দরবারে বহুত খেদমত করছেন, আমার যাওয়ার ইচ্ছা আছে। তুই করছিস তোর দায়, আমার না। তুমি করছো তোমার দায়, আমার নয়। আমার দায় 22টা স্টেট ঘুরে বেড়াই, সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় সিলসিলায় ফুরফুরার ঝান্ডা পোতা আমার কাজ। সব হুজুরের গদি আছে, বেহরা হুজুরের গদি নেই, এটা প্রসিদ্ধ কথা। এখানে আরিফ বসে আছে, জিজ্ঞাসা করুন, প্রসিদ্ধ একজন ব্যবসায়ী। ফুরফুরা শরীফের দিকে 3 দিন থাকার পরে আমার সঙ্গে আধা ঘন্টার জন্য দেখা হয়। কারণ এদের সঙ্গে আমার সম্পর্ক দুনিয়ার জন্য নয়, এদের সঙ্গে আল্লাহ এবং তার রাসূলের জন্য আমার সম্পর্ক। আচ্ছা, তুয়াজ দিয়ে টকিয়ে কথা বলে আমি আপনাদের কাছে যাব না। আজকে আমাদের কাঁধের উপরে যখন বিরোধীরা নিঃশ্বাস ফেলছে, বাংলাদেশের জমিনে ফুরফুরার দরবার থেকে বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর, ছোট হুজুর, 5 পীরের আওলাদরা আসে। আর আপনাদের দরবারে দরবারে ঘুরে দেখিয়ে দিন তো, আমি যে যে জায়গায় বাংলাদেশে আসি, একটা কোন বিরোধী, একটা কোন বাতিলরা নাম তো দূরের কথা নিঃশ্বাস ফেলতে পেরেছে? কারণ স্টুডেন্ট পাওয়ার, কারণ আলেম ওলামাদের পাওয়ার। প্রতিটি দরবারে আলেমদের কদর দেওয়া দরকার। ওয়াজের মধ্যে শুনছি মুজাদ্দেদে জামানের দরবারে যখন আলেমরা যায়, মুজাদ্দেদে জামান উঠে দাঁড়িয়ে পড়ে তার ইলমকে শ্রদ্ধা করে বলে। আমরা এত বড় মাপের পীর সাহেব হয়ে গেছি যে আলেমের কোনো গুরুত্ব নেই, হাফেজের কোনো গুরুত্ব নেই। পীর সাহেবকে জিজ্ঞাসা করুন, কুরআন সহি করে পড়তে পারবেন তো? একটা ফতোয়া দিতে পারবেন তো? একটা মতন ইবারত করতে? এগুলো হচ্ছে খাঁটি সত্য কথা বলছি। কারণ হক দরবার আজ দাওয়াত করে এনেছে, হক কথা শোনার পীরেরা ফুরফুরা হচ্ছে হকের বরকত। তাই সেই হক পীরের দরবারগুলো দাওয়াত করে এনেছে, তাই এই কথাগুলো বলছে। আপনি ভাববেন না এই পীররা দাওয়াত করে এনেছে, ভাইজান এদেরকেই একদম তুলোধনা করে দিচ্ছে, এটা ভাববেন না। এই ইসলাম যদি আমাদের মধ্যে না থাকে, আমাদের কিছুতেই কাজ হবে না। একটা মানুষ বলি হতে পারে, তাকে মাদ্রাসায় পড়েই বড় আলেম হতে পারে, তার কোনো মানে নেই। সে যে কোনো সোহবত ইখতিয়ার করলে সে আল্লাহ ওয়ালা হয়ে যাবে, এবং তার যতটুকু পরিধি, সেই পরিধি অনুযায়ী তালিমও দিতে পারে। তার পরিধি অনুযায়ী সে তালিম দিতে পারে, এতে অস্বীকার করার জায়গা নেই। কিন্তু প্রতিটি দরবারে দেখুন, দাদা হুজুরের ইংলিশ শিক্ষিত খলিফারা ছিলেন না? যে সমস্ত বিদগ্ধ মুসলিম মনীষীদের বিস্ময়কর অবদানে বাংলা ভাষা ও সাহিত্য সমৃদ্ধ লাভ করেছিল, যারা বাংলা ভাষাকে মাতৃ এবং রাষ্ট্রীয় ভাষার আওতায় আনার ক্ষেত্রে ভাষা আন্দোলনের পটভূমিতে বিপ্লবী অভিভাবকের গুরু দায়িত্ব পালন করেছিলেন, 22টা ভাষায় পারদর্শী ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। উনি কে ছিলেন? রহমাতুল্লাহ। উনি তো মাদ্রাসায় পড়ে টাইটেল পাস করা মুফতি আজম ছিলেন না, উনি ছিলেন ইংরেজি শিক্ষিত মানুষ, কিন্তু ইসলামিক জ্ঞানের ছিল তার মধ্যে আপনার ভরপুর, এবং সে ধর্মীয় শিক্ষা নিজের আগ্রহ থেকে করেছে, দাদা হুজুর খেলাফত দিয়েছে। প্রফেসর আব্দুল খালেক কে ছিলেন? এই ধরনের যদি আমি বহু, তো আমাদের খানকাগুলোতে বহু এমন হুজুর হাজরাতরা চালাচ্ছেন, ডক্টর আছে, অ্যাডভোকেটরা আছে, বিভিন্ন তারা তাসাউফের ট্রেনিং দেয়, মসলা মসাইল নিয়ে দেওয়ার জন্য তাদের পাশে একজন আলেম রেখে দেয়।
একটা কি ইটস আ ইনস্টিটিউট সিস্টেম, এটা আমাদের বুঝতে হবে। চলুন ঢোকা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কাছের চশমাটা নিয়ে কেউ একটু হেল্প করলে ভালো হয়। হযরত উবাদা বিন সামিত কে ছিলেন তিনি? বার করেছেন? রেডি? মাফ করবেন, হুজুররা আছে এদের সামনে, আমি একটু বলছি, আমাকে ক্ষমা করবেন। عن عبادة بن صامت رضي الله عنه كان شهيد بدر أو عهد النقباء ليلة العقبة أن رسول الله صلى الله تعالى عليه وسلم قال وحوله عصابة من أصحابه بايعوني على أن لا تشركوا بالله شيئا ولا تسرقوا ولا تزنوا ولا تقتلوا أولادكم ولا تأتوا ببهتان تفترونه بين أيديكم وأرجلكم ولا تأسوا في معروف أو كما قال عليه الصلاة والسلام رواه البخاري। পেয়েছেন তো? 8 নম্বর হাদিস। হুজুরদের কাছে আমি প্রশ্ন করব, এখানে লিখছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ওয়া হাওলুহু ইসাবাতুন মিন আসহাবিহি। এই কথাটার অর্থ কি? ওয়া হাওলুহু, তার আশপাশে, ইসাবাতুন একটা দল ছিল, মিন আসহাবি, সাহাবা আসহাব, সাহাবাদের একটা দল ছিল। ইসাবা কিসে হয়? দলে তৈরি হয়, দল ছাড়া ঘরও হয় না। गाना शहीद बदर ये अक़बा की रात में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम से 2 मरतबा बैत थे। जब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने यह हदीस फरमाए थे वहौलुहु, उनके इर्द गिर्द इसाबतुन गरोत मिन असहाबी, जो असहाब में से थे। हुजूर कहने लगा बायऊनी, तुम हमारे हाथे बायात हो। सुभान এটা কি বায়াত? এটা কি বায়াতুল ঈমান? না, বায়াত 3 প্রকার। বায়াতুল ঈমান, বায়াতুল রিদওয়ান, কোরআন পাকে আছে রাদিয়াল্লাহু আলাল মুমিনিনা ইবায়ুনি তাহতা শাজার, বায়াতুল রিদওয়ান। 3 নম্বর হচ্ছে বায়াতুল কুলুব, যেটা আমাদের মাশায়েখরা করে। সূরা মুনতাহিরা নাজিলের পরে, মানে ফাতহ মক্কা হয়ে গেছে, এভরিথিং ইজ গোইং স্মুথ। এসো আমি তোমাদেরকে কিছু তালিম দিই। আজকে এই বাংলাদেশের জমিনে যদি কেউ দাবি করে যে ইনস্টিটিউট সিস্টেম এসব ইসলামে নেই, এটা কোন সিস্টেম? এটা কোন সিস্টেম যে তোমরা আমার কাছে বায়াত হও? হাদিসটা এতটাই নির্ভরযোগ্য। দুঃখের বিষয়, আমি এক্ষুনি বসে চমকে উঠেছিলাম। এইখানে এর অর্থ বার করা হচ্ছে কি ওয়াহাউলুহু ইসাবাতুন মিন আসহাবি, মানে নবীর আশপাশে একদল সাহাবা ছিলেন। হযরত এখানে মানে কি বার করেছে আপনি? ইন্নালিল্লাহ পড়তে বলি না, মানে ঠকো একদম সাহাবী হুজুর ইন্নালিল্লাহ পড়েছে মানে বুঝতে পারছেন? হ্যাঁ, একটা নামী কোম্পানি হাদিসে এরকম 19 খানা আমি বার করেছি, সরাসরি বুখারী শরীফে তাহরিফ, সরাসরি তারিফ করা হয়েছে, যেখানে বলছে কেন? যারা এই কিতাবটা লিখেছে তারা মুআবিয়া ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু এর মধ্যে লিখেছে। কথাটা বুঝতে পারছেন? তাদের হাতে পড়েছে, বাঁদরের হাতে ঘোমটা পড়েছে। পাবলিকের সঙ্গে তর্ক হচ্ছে যে বিলগুলি কত নম্বর হাদিসে আছে দেখাও, সঙ্গে সঙ্গে বার করে দিচ্ছে এটা 18 নম্বর হাদিসে। সে বলছে হাদিসটা কয়জনের রিওয়ায়াত করেছে? যে একজনের রিওয়ায়াত করেছে। একজন হলে তো জয়ীফের সম্ভাবনা থাকে, জয়ীফের ফতোয়া আনতে হবে, যার জন্য একদল সাহাবাকে একজন করে দাও। বুখারী কিতাবুল ঈমান সামনে করে দেখে নিন, কারণ আন্দাজি কথা আমি বলি। বোঝা গেছে? আমাদের এই খেদমতগুলো দরবার ভিত্তিক প্রয়োজন সুন্নিয়াতের। আমি একটা দেখালাম, এরকম বক্তব্য সময় থাকলে কিন্তু অনেক আমি দেখাতে পারি। বাকি রইল এর মধ্যে কেউ বললেন যে সম্মিলিত মোনাজাতের কথা, জোহরে আমিন, নাস্তে আমিন, সম্মিলিত মোনাজাত, এই সবের উপর কাজ করা আছে। কিন্তু এই সবের ঊর্ধ্বে গিয়ে আমাদের একটা মূল কাজ করতে হবে। ইত্তেহাদুল উলামায়ে বলবো না, ইত্তেহাদুল মাশায়েখ লিসিলসিলা ওয়াল সিলসিলা। ভাইজান, আমরা ইত্তেফাকের সাথে আছি।
আমার দাদা হুজুরের কতজন খলিফা? মাশাআল্লাহ 55 হতে পারে। চলেন আপনার পাইতে। আমাদের বিভিন্ন দরবারের খলিফা আছে, এমনকি আমি বিভিন্ন দরবারকে দোষারোপ করবো না। ফুরফুরার খলিফা আছে না নেই? ফুরফুরার খলিফার কাছে গেলে কিছু জানতে গেলে বেশি একটু আসলে আগামী মাসের 18 তারিখে হুজুর আসছেন, আপনি 18 তারিখের পরে ফোন দেন। আপনি 22 তারিখে ফোন দেন, হুজুর আপনার সঙ্গে একটু দোয়া নিতে চাই। বাবা 0171 অমুক 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 এই নাম্বারে ফোন করে দেবেন, আমি 19 তারিখ ডিসেম্বরের পরে বাংলাদেশে থাকবো। কেউ খলিফা নয়, রাগ করবেন, এরা হচ্ছে সব এজেন্ট। এরা হচ্ছে সব এজেন্ট। খলিফা হলো সে বায়াত নিজে করবে, তালিমও নিজে দেবে, মুরগিটাও নিজে খাবে, হাদিয়াটাও নিজে দেবে, সে নিজের পরিধি প্রচার করবে দ্বীন ইসলামের স্বার্থে, কওমে মুসলিমিনের স্বার্থে। তার ইচ্ছা হলে তার পীরের সঙ্গে তার মুরিদকে দেখা করাতেও পারে, নাও পারে, এটা তার ঐচ্ছিক ব্যাপার। আর এখানে হচ্ছে এজেন্সি সিস্টেম। মুরগি রেডি রাখো, 13 তারিখের পরে জবাই হবে। রড রেডি রাখো, হুজুর এসে তোমার বাড়িতে পড়বে। খলিফা ইয়ার কি হচ্ছে? আমার সোনার ফুরফুরা সিলসিলা নিয়ে না পাম মেরে দিল তোমার, বহুত খেদমত আছে, পাম মেরে দিল তোমার জলসায়। আমি যেতে চাই, তোমার জন্য আমি পাগল হয়ে আছি। তোমায় পাম মেরে ওখান থেকে আরো 7টা জলসা বার করবে হুজুর। আমাদের সিলসিলার বর্তমান প্রেক্ষাপট হচ্ছে আজকে একটা সংকল্প নিন। আমি এখানে যে এসেছি, আমার সম্পর্কে ন্যূনতম ধারণা যেসব ছেলেরা তাকে জিজ্ঞাসা করেন, নাউজুবিল্লাহ, অহংকার করছি না। আমি কোনো জায়গায় বের হই না। ইন্টারন্যাশনাল কনফারেন্স আমি অ্যাটেন্ড করি, সুফি কনফারেন্স অ্যাটেন্ড করি। তাকিয়ে বসে আছে, তুলিয়ে বসে আছে। মেহরাব সিদ্দিকী বাংলাদেশে গেল, কি করতে গেল? অফিসার অন ক্যামেরা ন্যাশনাল টেলিভিশনের সামনে আমি বলছি, সুফিজমের প্রচার করতে এসেছি আমি। কারণ আমি ধর্মটা কোন জঙ্গিবাদের ধর্ম করি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম করি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাঙা মনকে ভালোবাসা দিয়ে জোড়ার শিক্ষা দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, he was the better mind, not only his own age but of all ages. The creed of Hazrat Muhammad is free from the suspicions of ambiguity, and the Quran is a glorious testimony of the unity of Allah. আমি তারই প্রচারে এসেছি যে বিশ্ব ভাতৃত্বের প্রচারে আসা, মানুষ মানুষকে একই মেলবন্ধনে বাঁধা, জাতি ধর্মের ঊর্ধ্বে গিয়ে একে অন্যের পরিপূরক হয়ে বাঁচা, মানুষের ইনসানিয়াতের স্বার্থে আমি বাংলাদেশে এসেছি। তাকিয়ে বসে থাকার কিছু নেই। আর বিভিন্ন এজেন্সি লাগিয়ে খবর দেওয়ারও দরকার নেই। মেহরাব সিদ্দিকী বাংলাদেশে কি করতে গেছে? জ্বালানো বন্ধ করো, নিজের চরকায় তেল দিকে যাও। কথা বুঝতে পারছো? নিজের চরকায় তেল দিকে যাও। মাছ মেহরাবকে দিতে যে কে কে খেয়ে বসে আছে, আগে নিজেরা ঠিক করো। আর আমি বললাম না, শুধু এতটুকু বললাম, সুফিজমের খেদমত, সেন্টদের খেদমত, যে সেই খেদমতের জন্য বাংলাদেশে আর সুফি সমাজ একত্রিত হয়েছে। আর এটা সুফিবাদের মার্কাজ, সেই সব মার্কাজগুলো এখানে এসেছে। যাই হোক আমার ভাইরা, আমার কথা দেখুন, শুনলে আপনাদের একটু কষ্ট লাগবে, একদম লাগবে না তা নয়। কারণ আমি এমন একটা অভ্যাস হয়ে গেছে, যে দরবারে এসে এখন খাবো, নুন খাবো, তারই মেমোখারামি করছি আমি বোঝাবার জন্য বললাম। তো আমাদের পীর মাশায়েখ যারা আছে, আমাকে কাস্টমার দিতে হবে না, আমার কাস্টমার চাই না। কাস্টমার মানে মুরিদ। আর আমি আপনাদের পটাতে পারছি পরিষ্কার কথা। দয়া করে আমরা একটা জায়গায় থাকবো, যেটা লেওয়াউল হামদের নিচে ইমাম আইমাদেরকে সঙ্গে করে নিয়ে যাবে, কিয়ামতের দিনে আমরা ওকে দাঁড়াতে পারি। আজকে যার আওলাদটা আমার পাশে আশপাশে এখানে আছে, সত্যি বলতে গেলে আমি এক সেকেন্ডের জন্য আমি বললাম, আল্লাহ আপনি কি আমার সফর কবুল করলেন? যে আমি যাদেরকে আমি স্বপ্নে স্বপ্নে দেখতাম, আমার পীর হচ্ছে মৌলানা আবু জাফর সিদ্দিকী। চেনেন নাকি তাকে? হ্যাঁ, মুফতি আজম তাকে বলেছিলেন দাদা হুজুর। বশার আলমা ছিলেন, নেসারুদ্দিন সিনাবি রহমতুল্লাহ ছিলেন, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ ক্লাসমেট, আজিউল্লাহ সান্দুকি রহমতুল্লাহ, সমস্ত আলেম আমাদের সামনে
উনি আল্লামা হুজুরের নাম প্রস্তাব করলেন। আল্লামা হুজুর, নিসারউদ্দিন হুজুর সব এক জায়গায় হয়ে বলেন এর যোগ্য যদি কেউ হয় তো মেজু ভাই সাহেব আছে। দাদা হুজুর ওরা বলেন আমার মনের কথা বলেছেন। আমার দাদুকে আমি পীর বলি না, বিশ্বাস করেন ভাইজান। কেন বলেন না? পীর হওয়া মুশকিল, পীর হওয়া সহজ, আলেম হওয়া মুশকিল। তো আমার দাদু পীর ছিলেন, আমার আব্বা নুরুদ্দিন ছিলেন, বড় চাচা সাইফুদ্দিন ছিলেন। এরা পীর পরে হয়েছে, আগে আলেম হয়েছে। কথা বুঝতে পারছেন? আরে কমসে কম মাদ্রাসা থেকে আলেম হওয়া যায় না, একটা সোহবত এখতিয়ার করেন, আপনিও বড় আলেম। যে হযরত গুলো বলছিলেন এতক্ষণ, আপনাদের মধ্যে কত কামেল মানুষের মধ্যে বসে আছেন, আপনারা কি মাদ্রাসায় পড়েছেন না? তাই আমার মুর্শিদ বলতেন যে তোমাদের যদি সঠিক পথে চলতে হয়, একজন সহি ইরাতুত তারিক তোমরা করবে না। সেই ইরাতুত তারিক আমরা অনুসন্ধান করেছি, করে চলে এসেছি। আর খলিফাদেরকে একটু দয়া করে বলি, তোমরা ভাবছো যে তোমাদের এখানে ব্যবসা দান করিয়ে দিয়েছে হুজুর খলিফা ঘোষণা করে, তুমি বোকা। তোমার মাথার উপরে হুজুর নিজের ব্যবসা করে বেরিয়ে যাচ্ছে। ভাইজান আপনি জানলেন কি করে? আমি মার্কেটিং ডিপার্টমেন্টে আছি, তো ওই জন্য জানি। ভাইজান আপনার কি পকেট চেক করে দেখুন, কোনো কার্ডই নেই আমার কাছে। ভাইজান আপনার সঙ্গে যোগাযোগ করবো কি করে? দুনিয়ায় যোগাযোগের প্রয়োজন নেই, যদি অন্তরে ভালোবাসা থাকে। ওরা পছন্দ করে বলছে আল্লাহ রোহানি ভাবে তোমার আমার স্বপ্নে হোক, আর যেমন করে সম্পর্ক ওই জায়গাটা তুমি তৈরি করো, ওই জায়গাটা তৈরি করো। যাই হোক আমার ভাইয়েরা, আমার কথায় ব্যথা নেবেন না। অনেক কথা বলার ছিল, নামাজের কাছে এসে গেছে, আমাদের এখন অনেক খেদমত বাকি। আমার এই আপনাকে বলে মধুপুর দরবার আছে, বদরপুর দরবার আছে, আমাদের সন্তোষপুর দরবার আছে, আমাদের বগুড়ায় নতুন একটা কোন দরবার হয়েছে, দরবার হয়েছে, আরো কত কাসিম আছে, সব আছে। বিশেষ করে আমার হুজুর পীরকেবলারা সব আছেন। তারপরে আমার ডোবরা হুজুর, যার ওয়াজ আমি শুনতাম, আমার উস্তাদও আমি বললাম ভুল হবে না, অনেক কিছু শিখেছি। তার সাহেবজাদা আছেন, কামাল্লা হুজুর আছেন, সবাই আছেন, দরবার আছে, বাগাদিয়া দরবার আছে, সব হ্যাঁ আছে মাশাআল্লাহ। কোন দরবার? দিলীপ দরবার, দিলীপ এটা কোন জায়গায়? বিশেষপুর পাশে আছে। আচ্ছা কুমিল্লা, আলহামদুলিল্লাহ। আর সব থেকে বড় কথা দাও বলে দিই, সব থেকে বড় কথা সোনাকান্দা দরবার আছে, আলহামদুলিল্লাহ। সমস্ত দরবার আমি আমার সাহেব কেবলা বসে আছেন সারাবাদের, তারপরে বিশেষ করে মধুপুর বললাম, সব যারা যেগুলো বাদ গেল করেন করেন ইনশাআল্লাহ। আমি দোয়া করেন, আমি বক্তব্য যে লেভেলে আছে দিলাম, একটা চালালাম, একটু রাগ করবেন না, এরপরে সুন্দর করে করেন, আপনারা মন দিয়ে করেন। মধুপুরী সাহেব তো আমাকেই বলেছে ভাইজান অনেক যা কিছু করতে হয় আমরা যেখানে করবেন না, করুন আপনারা। আপনারাই ভরসা এই দেশে। আমরা আসি মেহমান হিসাবে, আসি দেখা সাক্ষাৎ করি, জেলা ভিত্তিক একটা দুটো জলসা করি। বিশেষ করে আমার কথা বলছি, অনেক দিন এসে থাকা হয় না, কারণ আপনারা জানেন ফুরফুরা দরবার শরীফের একটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাকে নিয়ে চলতে হয়। যারা জান যে রেখে এসেছেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। বাকি আমি কোনো অ্যাঙ্গেল থেকে হুজুর দেখতে লাগে না, এই মানুষ এটা হুজুরের গেট আপ থাকবে, সে গেট আপই তো নেই আমার, সে কি করে হুজুর আপু বলে। যাই হোক, সন্তোষপুর হুজুর আমার রাত 9:45 থেকে নিয়ে ফজর পর্যন্ত ওয়াজ শুনেছে এক জায়গায় বসে। সেই জলসায় আবার লোকের খাওয়া হয়নি, ভাতের থালা নিয়ে এসে জলসায় বসে ওয়াজ শুনছে, খাচ্ছে আবার। ভাই আমার পেটে চোয়াবে কিন্তু দৌড়চ্ছে, বুঝতে পারছেন? এরকম ঘটনা ঘটেছে, করেছি ইনশাআল্লাহ। আমার শরীরও অসুস্থ, আপনারা দোয়া করেন। ভালো লাগলো আপনাদের সঙ্গে মিশে। আপনারা মাশাআল্লাহ সিলসিলায়ে ফুরফুরা শরীফ, এটা একটা বাংলাদেশের বুকে আদি যে একটা সিলসিলা। আমি তো জাতির খ্যাতি সম্পন্ন সাইদি সাহেব ইন্তেকাল করেছে, ওনার এটা বায়োগ্রাফিটা পড়ে দেখবেন, ওনার নামও কিন্তু আমার দাদু রেখেছিলেন, ওনার আব্বাও ছিলেন ফুরফুরা শরীফ। এইরকম ভাবে আপনি যদি খোঁজেন, যত
এখন সব নতুন নতুন বার হয়েছে, বিভিন্ন কথাবার্তা তফসির শোনাই। কিন্তু আমি অল্প অল্প হাদিস তফসির পড়েছি, যেসব তফসিরগুলো ইজিপ্টে পড়ানোই হয় না সেই সব তফসির থেকে তফসির করে মুফাসসিররা, সেটা অনেকভাবে অনেকে গ্রহণ করেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি ওর মধ্যে না করাবো না। তবে হ্যাঁ, একটা জিনিস, যে মন আপনার আছে, বিবেক আছে, আপনি নিজে অনুসন্ধিৎস মন নিয়ে কাজ করেন। কারণ এখানে যে কেউ দোয়া করলে দোয়া নিয়ে নেয়, আরে পাপ না যেটাই সামনে বার হয়েছে